আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আশরাফুল হিকমা 11 চ্যানেলে। এই চ্যানেলে আমরা ইসলামের গভীর ও অর্থবহ জ্ঞান নিয়ে আলোচনা করি, যা আমাদের দ্বীন সম্পর্কিত চিন্তাকে সমৃদ্ধ করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদের ঈমান ও ভালোবাসাকে আরও গভীর করে তোলে। তাই আমাদের সাথেই থাকুন এবং উপকৃত হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও প্রিয়জনদের সাথে শেয়ার করুন। জাযাকাল্লাহ খাইরান। ধরি একজন ব্যক্তির নাম মোবারক হোসেন। নামটি আরবিতে লিখি। নামটির আক্ষরিক মান বের করার পর আমরা পেলাম 128 এবং 263, যার যোগফল 391। এখন এই 391-এর 3টি ডিজিটকে আমরা যোগ করব। যোগফল আসে 13। এবার 13 এর ডিজিট দ্বয়কে আমরা যোগ করব। যোগফল আসে 4। এই 4 হলো মোবারক হোসেনের ইলমুল আদাদ। এখন আমরা মোবারক হোসেনের জন্ম তারিখটি জেনে নেব। মোবারক হোসেনের জন্ম তারিখ ইংরেজি মাসের 14 ফেব্রুয়ারি 1980। উক্ত তারিখটি আরবি মাস মতে 28 রবিউল আউয়াল 1400 হিজরি। এবার আমরা হাতে কলমে মোবারক হোসেনের জন্ম তারিখের ইলমুল আদাদ নির্ণয় করব। এখন আমরা মোবারক হোসেনের আরবি মাসের জন্ম তারিখটা লিখব। 28 রবিউল আউয়াল 1400 হিজরি। ওকে, আচ্ছা, এখন আমরা চারটা নির্ণয় করব। এখানে জন্ম তারিখে উল্লিখিত যতগুলো ডিজিট আছে সবগুলোই জাইজা চার্ট মোতাবেক এখানে এক একটা ছকে বসাতে হবে। যেরকম 2 যেখানে জাইজা চার্টে বসানো আছে সেখানে আমরা 2 লিখব। 8 3 1 4। আচ্ছা, এবার আমরা নির্ণয় করব ডি সি কে। এই লেটারগুলা আবারও পুনরায় দেখাচ্ছি, কারণ অনেকে এই ব্যাপারটা বুঝতে পারেন নাই। তো সবার সুবিধার্থে আমি পুনরায় আবারও এই ভিডিওটি করছি, অবশ্যই অন্য আরেকজনের নামের উপর অন্য একজন ব্যক্তিকে নিয়ে। আচ্ছা, এখানে ডি হচ্ছে জন্ম তারিখের দিনের যে ডিজিট দ্বয় থাকবে সেগুলোর যোগফল। তো এখানে কি আছে? 2 8, এটার যোগফল আসে 10। তো যেহেতু আমরা পূর্বের অনেকগুলো ভিডিওতে দেখছি আমাদের যে ওখানে শূন্যের কোনো দাম নেই, তাই আমরা শূন্য এখানে লিখবো না। এখানে 1 আসলো, আমরা আবার এখানে যখন আমরা নির্ণয় করে 1 পেলাম, আবার আমরা এখানে 1 বসালাম। ওকে, আচ্ছা, এবার সি হচ্ছে জন্ম তারিখের যতগুলো ডিজিট আছে সবগুলোর যোগফল। তাহলে এই 2 8 10 3 13 1 14 4 18 ডাবল ডিজিটে আছে, আমরা সিঙ্গেল ডিজিট করলে 1 আর 8 9, 1 আর 8 9। ঠিক আছে, এই 9 আমি এখানে বসাই দিলাম। আচ্ছা, এই কে নিয়ে অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন যে কেটা কিভাবে নির্ণয় করে। আচ্ছা, কে হচ্ছে যে আমাদের যে মোবারক হোসেনের যে জন্ম তারিখ, যে কারো জন্ম তারিখ, ওই জন্ম তারিখের যে জন্ম সাল, ওই সালের যতগুলা 4টা ডিজিট থাকে সব সময়, ওই জন্ম সালের যোগফলের সাথে যদি পুরুষ হয় তাহলে 11 থেকে মাইনাস যাবে, আর যদি নারী হয় তাহলে 4 প্লাস হবে। এখন যেহেতু মোবারক হোসেন একজন পুরুষ, তাই এখন আমি আমার জন্ম সালের যোগফল থেকে 11 মাইনাস করব। আচ্ছা, তাহলে এখন যোগফল আসে 5।
11 থেকে এই যোগফলকে 11 থেকে মাইনাস করতে হবে, ঠিক আছে। যে জন্ম সালের মোট কথা হচ্ছে জন্ম সালের যোগফলকে 11 থেকে মাইনাস করতে হবে, তাহলে এখানে 5 আসে। 5 11 থেকে মাইনাস করলে হয় 6, এই দেখেন 6 উঠে আসবে। ওকে, এখানে মোবারক হোসেনের জায়জা চার্ট টোটাল কমপ্লিট এখনো কমপ্লিট হয় নাই। এখন এখানে আমরা যে ওনার ইলমুল আদাদ, ওনার যে নামের আদাদ যে বের করছিলাম, ওনার নামের আদাদের 4 আমরা পেয়েছিলাম, এই নামের আদাদের 4 এখানে অবশ্যই উঠাইতে হবে, ঠিক আছে। এখন ওনার জায়জা চার্ট কমপ্লিট। হ্যাঁ, এখন ওনার জন্ম তারিখের যে ইলমুল আদাদ সেটাও কমপ্লিট। এখন আমরা জানবো এখানে মিসিংটা কি। এখানে 5 মিসিং আছে, 7 মিসিং আছে। তো এই 5 আর 7-এর জন্য আমাদের কিছু রেমিডিস করতে হবে। মোবারক হোসেনকে অবশ্যই রেমিডিস করতে হবে। 5-এর জন্য আলাদা রেমিডিস, 6-এর জন্য আলাদা রেমিডিস করতে হবে। হ্যাঁ, রেমিডিস করার, এই রেমিডিস কিভাবে করতে হবে, এই ইলমুল আদাদ বের করার পরে ইসমুল আজমটা অবশ্যই যদি বের করে ফেলা যায়, তাহলে এই জন্ম তারিখের যে ইলমুল আদাদ এইটা খুবই ফলপ্রসূ হয়। হ্যাঁ, অনেক অনেক ক্ষেত্রে এটা খুব সাকসেস, খুব ভালো একটা কাজ করে। হ্যাঁ, যাই হোক, এখন আমরা এটা যদি এই পুরো সম্পূর্ণ চার্টটা যদি আমরা কোনো নারীর জন্য করতাম, তাহলে অবশ্যই আমরা এই জন্ম তারিখের এই যে কে লেটারের যে কোড, এখানে এসে আমরা অবশ্যই জন্ম তারিখের জন্ম সালের যোগফলকে আমরা 4 দ্বারা আবার যোগ করতাম। তাহলে 4 দ্বারা যোগ যদি করি, আমরা এটা মনে করি সম্পূর্ণটা নারীর জন্য করছি, তো এখানে আমরা কি দিচ্ছি যে 4 যদি যোগ করে দেই তাহলে আসবে 10, কিন্তু আমরা শূন্যটা উঠাবো না। তখন আমরা যেটা আসবে ওই যোগফলের যেটা আমরা পেলাম যে 1, এই 1টাকে এই চার্টে উঠায় দিতে হবে। ওকে, আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এই ইলমুল আদাদ থেকে যে আমরা যা সংখ্যা পাবো, কারণ নামের ইলমুল আদাদ থেকে আমরা যা সংখ্যা পাবো সেটা অবশ্যই জায়জা চার্টে সবার লাস্টে উঠাইতে হবে। হ্যাঁ, সবার লাস্টে বসাতে হবে। যদি কোনো ব্যক্তির ইলমুল আদাদে 11 বা 22 মানে মাস্টার নাম্বার দ্বয় চলে আসে, তাহলে কখনোই সেগুলোকে সিঙ্গেল ডিজিটে কনভার্ট করা যাবে না। শুধু কে এর মানে যদি কখনো 11 বা 22 আসে, মানে মাস্টার নাম্বার আসলেও ওইটাকে সিঙ্গেল ডিজিট করা লাগবে, শুধু এই ক্ষেত্রেই।